এই যে এফএস নাইম মেয়েদের ক্রাশ আমাদের সবার কাছে জেন্টলম্যান অ্যান্ড হচ্ছে পারফেকশনিস্ট থ্যাংক ইউ ডিসিপ্লিন মেইনটেইন করা না আমরা বলছি তোমার বলার দরকার নাই এটা আমরা বলছি কিন্তু আমাদের নাদিয়া আপু চোখে অ্যাকচুয়ালি এফএস নাইম কেমন ব্যর্থ একজন মানুষ চরম স্যাড সে অফকোর্স যে এটা কোনো কথা এরকম কোনো লাইফ সকালবেলা একটু আরাম করে ঘুমাবা তা না নাদিয়া আপু একটু কোজি একটু মজা করে থাকতে পছন্দ করে অনেক কিন্তু নাদিয়া আপু যখন কাজ করতে নামছে শি ইজ সো অ্যাক্টিভ ঠিক আছে আমরা যখন একসাথে ট্রাভেলিং করতেছি মানে আমি এক্সস্টেড হয়ে যাচ্ছি বাট নাদিয়া আপু ইজ অলওয়েজ ওয়ান্ডারফুল পারফর্মার তো সেই জায়গা থেকে নাদিয়া ইজ লাইক মানে যেটা হয় যে সে অনেক মানে ইন্সপায়ার করে কাজের ক্ষেত্রে যে বলে যে আমার এত ডেডিকেশন নাই তোমার মতো বাট যেটা যে আবার স্যাড হয়ে যায় যে এত কষ্ট আমি নাদিয়া আপুকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি নাইম ভাইয়ের সাথে জিমে যাও কিনা নাদিয়া আপু বলে জিম আমি জীবনেও না ঠিক আছে মানে ওর কথা হচ্ছে আমি সকালে ঘুমাতে পছন্দ করি আমি কেন জিমে যাবো বাট শি ইজ আ পারফর্মার ডান্সার সো নাদিয়া হিসাবটা আলাদা যখন ও নাচের রিহার্সাল করে ফেলে সো আমাদের থেকে বেশি বার্ন করে ফেলে অনেক টেকনিক্যালি আচ্ছা এবারে বলো আমাদের চিত্রনায়ক নাইম ভাই 90s এর হার্টথ্রব নায়ক আর এই দিক থেকে আমাদের বর্তমান সময়ের হার্টথ্রব এফএস নাইম কখনো কি এমন হয়েছে যে নাইম ভাইয়ের কোনো ফোন কল তোমার কাছে চলে গেছে বা তোমার ফোন কল নাইম ভাইয়ের কাছে গেছে ওটা তো নাইম ভাই বলতে হবে কিন্তু না না দেখা হয়েছে তোমাদের দুজনের মধ্যে দেখা তো হয়েছে বিকজ আমি যতটুকু জানি মৌ আপু হচ্ছে নাদিয়া আপুর খুবই ক্লোজ আর মৌ আপু হচ্ছে নাইম ভাইয়ার শালিকা সো ওভারঅল তোমাদের গেট টুগেদার দেখা হওয়ার সুযোগ বিভিন্ন অনুষ্ঠানই দেখা হয়েছে নাইম ভাইয়াদের সাথে এবং তারা তো আসলে মাশাআল্লাহ আচ্ছা আই থিংক এরপরে নাইম ভাই আর তুমি সহ একটা আড্ডা দেওয়া উচিত মানে এটা আসলে আমার তখন উচিত নাইম ভাই বসে থাকবে আমি আসলে দাঁড়িয়ে থাকবো এটা আমার রিকোয়েস্ট কারণ তারা শ্রদ্ধেয়ভাজন তারা আসলে আমাদের দেশের সত্যিকারের তারা আমি মনে করি যে স্টার বলতে যে ডেফিনেশন গুলো হয় এটা আসলে উনাদের ভেতরে আছে আমরা এখনো ওইটার সাথে রপ্ত করতে পারিনি উই নিড টু লার্ন আ লট আমাদেরকে অনেক কিছু শিখতে হবে তাদের কাছ থেকে এবং শিখে আসলে বুঝতে হবে যে আসলে এই জার্নিটা কেমন তো তাদের কাছ থেকে অনেক কিছু এবং বর্তমান প্রজন্মে যারা আছে বা নতুন যারা কাজ করতে চাচ্ছে তাদের জন্য আমি বলবো তাদেরও শেখা উচিত অ্যাকচুয়ালি একজন অ্যাক্টরকে কতটা হাম্বল হতে হয় প্লিজ নাইম ভাইয়াকে দেখুন চলো আরেকটি প্রশ্ন করব তারপরে আমি হচ্ছে ব্রেকে যাব যেহেতু নাইম ভাইয়ের প্রসঙ্গই আসলো নাইম ভাইয়ের মুভি তোমার দেখা হয়েছিল 90s এর মানে আমরা তো ছোট তখন তারপর পরে তো দেখা হয়েছে আর এখন তো গান তো দেখতেই পেরেছি দেখা হয় আর এই মানুষগুলো দেখলেই অনেক ভালো লাগে চকলেট বয় মানে তাদের রোমান্টিক সিনগুলোর নিজেকে এক্সপ্রেস করার ভাষাটা একটু ডিফারেন্ট ছিল এটা আমার কাছে খুব মজা লাগতো যে একটু ডিফারেন্ট ভাবে খুব ইন্টেন্স সব ব্যাপারে খুব ইন্টেন্স এটা আমার খুব ইমোশন অনেক বেশি আড্ডার এই পর্যায়ে আসলে ছোট ছোট কিছু প্রশ্ন হবে ছোট ছোট উত্তর আমরা শুনবো কিন্তু তার আগে একটা প্রশ্ন আমার তোমাকে খুব করতে ইচ্ছা করে আমরা ওই যে মিডিয়াতে বলি যে ভাই ব্রাদার ডেফিনেটলি তুমি দীর্ঘদিন যাবত কাজ করছো তোমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে নিজস্ব কিছু ফ্রেন্ডস আছে ছোট ভাই বলো বড় ভাই বলো সব কিছু আছে কিন্তু বর্তমান সময় মিডিয়াতে একটা প্রথা খুবই প্রচলিত সেটা হচ্ছে সিন্ডিকেট প্রথা এই সিন্ডিকেট প্রথায় কি তুমি কখনো পড়েছো এটা একটা খুব মানে ইন্টারেস্টিং প্রশ্ন সেটা হচ্ছে সিন্ডিকেট প্রথা পড়ার কিছু নাই ইদার ইউ আর আ পার্ট অফ সিন্ডিকেট অর ইউ উইল বিকাম আ সিন্ডিকেট এটা আসলে অবজ্ঞা করার কিছু নাই কিংবা অস্বীকার করার কিছু নাই বাট হ্যাঁ যেটা খুব জরুরি সেটা হচ্ছে যারা সিন্ডিকেট এই বিষয়গুলোকে নিয়ে খুব আফসোস করে তাদের জন্য আমার আফসোস হয় কারণ অন্যরা কি করছে অন্যরা কি করে মানে ফাটিয়ে ফেললো সেটা নিয়ে না চিন্তা করে না একটু নিজের ডেভেলপমেন্ট দরকার আমার তো মনে হয় আমি যদি আমার কাজটা ঠিকঠাক মতো করতে পারি তাহলে সিন্ডিকেটে পড়তেই হয় না কখনো সেটাও না আমি বলবো যে আমি আসলে ওই ডেভেলপমেন্টের সাথে আসলে টেকনিক্যাল ডেভেলপমেন্টটাও বলছি যে একটু নিজের লিমিটেশনটা বুঝে নিজেকে যদি ডেভেলপ করা যায় তখন কিন্তু সে আসলে কমিউনিকেশনটাও ডেভেলপ করে ফেলে সে আসলে অনেক কিছু চেষ্টা করে যে আচ্ছা আমার এই জায়গাটা গ্যাপ আছে
তো নিজেকে এক্সপ্লোর করলে না সেই অন্য সিন্ডিকেশন নিয়ে আসলে মানে কোনো ভয় টেনশন এগুলো থাকবে না। আর সিন্ডিকেশনকে যদি আরেকভাবে দেখা যায় যে ফর এক্সাম্পল আমরা দুজন কথা বলছি, ধরো আমার আজকে যদি একটা হোস্ট করার সুযোগ আসে কোথাও, আই উড ডেফিনেটলি রিকোয়েস্ট ইউ যে শান্তা, ক্যান ইউ জয়েন মি ফর আ হোস্ট? সো এটা কি সিন্ডিকেশন? নো, ইটস আ কমফর্ট। এবং এটা হচ্ছে সেই পরিচয়টা যে আমি জানি শান্তা জাহান খুব ভালো করে উপস্থাপনা করতে পারেন। তো সেটা যদি একের জায়গায় একাধিক শো হয় হোস্টিং এর ক্ষেত্রে, তখন তো আরেকজন ভাববে এটা সিন্ডিকেট, কিন্তু আসলে কি সেটা সিন্ডিকেট না, সেটা হচ্ছে আসলে কমফোর্ট জোনটা। এবং সেম ভাবে তুমি কি শুধু আমার সাথেই হোস্ট করবে? তুমি কি আরো 10টা হোস্টের সাথে স্টেজ শেয়ার করবে না? অবশ্যই করবে। সেটাই আসলে আমি বলতে চাই যে আমাদের জায়গা থেকে, আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের ডেভেলপমেন্টটা খুব জরুরি। তাহলে সিন্ডিকেটের মতো হাঁটবে, আমরা আমাদের পার্সোনাল জার্নিটা ক্রিয়েট করতে পারবো, এবং তখন দেখা যাবে যে প্রত্যেকেই আসলে তার সুন্দর ডেস্টিনেশনে পৌঁছে গেছে। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।